বস, গরম গরম জিলাপি কিনে নিয়ে আসছি, আর আপনারা তো বাজার দেখাতে নিয়ে আসছি। চলেন, ওদিকে হচ্ছে যে আমাদের কাঁচা বাজার, ওদিকে মাছ বাজার। চলেন বস, আসেন বস। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। দেনা পাওনা সিরিজের গল্পটা যে এত দ্রুত মোড় নেবে সেটা হয়তো আমরা অনেকেই ভাবিনি। বিশেষ করে চতুর্থ পর্বের পর থেকে দর্শক হিসেবে আমাদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আজ আমরা কথা বলবো এই সিরিজের সদ্য মুক্তি পাওয়া পঞ্চম পর্ব নিয়ে। এই পর্বে কি অ্যালেন শুভ্রর চরিত্রটি তার কাঙ্ক্ষিত সমাধান পেল, নাকি সম্পর্কের জটিলতা আরও বাড়ল? চলুন গভীরে যাওয়া যাক। পঞ্চম পর্বের শুরু থেকেই পরিচালক KM সোহাগ রানা গল্পের গভীরতা বোঝাতে চেয়েছেন। আগের পর্বে আমরা দেখেছি শহীদুজ্জামান সেলিমের সাথে অ্যালেন শুভ্রর যে মানসিক লড়াই, সেটা এই পর্বে এক ভিন্ন মাত্রা পেয়েছে। পরিবারের সদস্যদের মধ্যেকার গোপন সত্যগুলো এই পর্বে আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে সুষমা সরকার এবং শিল্পী সরকারের অভিনয় এই পর্বে আলাদাভাবে চোখে পড়ার মতো। ঘরোয়া ড্রামা বা পারিবারিক ক্রাইসিসগুলো খুব ন্যাচারালভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মধ্যবিত্ত জীবনের সেই চিরচেনা দেনা পাওনা বা হিসেব নিকেশের যে যাতনা, সেটাই ছিল এই এপিসোডের মূল আকর্ষণ। অভিনয়ের কথা বলতে গেলে শহীদুজ্জামান সেলিম বরাবরের মতোই দুর্দান্ত। তার চোখের অভিব্যক্তি আর গম্ভীর কণ্ঠস্বর নাটকের টেনশনকে পুরোটা সময় ধরে রেখেছে। অন্যদিকে অ্যালেন শুভ্রর চরিত্রের যে অসহায়ত্ব এবং লড়াই, সেটা তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সিনেমাওয়ালার প্রোডাকশন কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার নাটকের মুড সেট করতে দারুণ সাহায্য করেছে। বিশেষ করে সাইলেন্ট মোমেন্টগুলোতে BGM এর ব্যবহার ছিল সত্যিই প্রশংসনীয়। এই পর্বের সবচেয়ে ভালো লাগার দিক ছিল এর পেসিং। অনেক সময় ড্রামা সিরিয়ালগুলো টেনে লম্বা করা হয়, কিন্তু এই পর্বে অপ্রাসঙ্গিক কোনো দৃশ্য ছিল না। প্রতিটি দৃশ্যই পরের ঘটনার দিকে আমাদের নিয়ে যাচ্ছিল। তবে কিছু ছোটখাটো লজিক্যাল গ্যাপ হয়তো কারো কারো চোখে পড়তে পারে, যেখানে চরিত্রের রিয়াকশনগুলো কিছুটা মেলোড্রামেটিক মনে হতে পারে। তবে গল্পের খাতিরে এবং নাটকীয়তা বজায় রাখতে সেটা মেনে নেওয়া যায়। সব মিলিয়ে দেনা পাওনা পঞ্চম পর্বটি দর্শকদের মনে অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। শেষ দৃশ্যের যে টুইস্ট, তা আমাদের পরবর্তী পর্বের জন্য দারুণভাবে আগ্রহী করে তুলেছে। আমার পক্ষ থেকে এই এপিসোডকে আমি দেব 10-এ 8। আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে? আপনার প্রিয় চরিত্র কোনটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।